এগরার হেরিয়াতে শুভেন্দু অধিকারীর কনভয়ে দুর্ঘটনা। কনভয়ের গাড়ির ধাক্কাতে জখম হয়েছে মা ও শিশু। এগরাতে সেখানেই হেরিয়াতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে দুর্ঘটনা ঘটে। কনভয়ের গাড়ির ধাক্কাতেই জখম হয়েছে মা ও শিশু। খেজুরি থানায় সেখানে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। সুব্রত পাত্র আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সুব্রত, ঠিক কি ঘটনা ঘটেছে, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? শুভেন্দু অধিকারী তার কনভয় দুর্ঘটনা। দেখো, তোমাকে প্রথমেই বলে রাখবো অভিজ্ঞতা, ঘটনাটা হয়েছে 26শে ডিসেম্বর। একটা কালো রঙের স্করপিও, যেটার নাম্বার হচ্ছে WB01BB 6509, এই গাড়ির কনভয়, অর্থাৎ এই গাড়ির কনভয়টা যেটা দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর গাড়ির কনভয়। শুভেন্দু অধিকারীর গাড়ি যখন বেরিয়ে যায় তখন তার পিছনে থাকে কনভয়। সেই কনভয় যখন যাচ্ছিল তখন দেখা যাচ্ছে হেরিয়ার কাছে, অর্থাৎ কাঁথি থেকে তমলুকের দিকে যাচ্ছিল শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ি, বিরোধী দলনেতার। তখন দেখা যাচ্ছে যে ওই কনভয় গাড়ি যখন যাচ্ছে তখন দেখা যাচ্ছে হেরিয়ার কাছে, তখন মা ও শিশু এবং তার স্বামী, স্ত্রী এবং একটা 3.5 বছরের শিশুকে নিয়ে তারা রাস্তা পার হচ্ছিল সিগন্যালের কাছ থেকে। সেই সময় শুভেন্দু অধিকারীর পিছনে যে কনভয় গাড়ি ছিল সেই গাড়িটি সজোরে ধাক্কা মারে ওই মহিলাকে এবং তার মা এবং শিশুকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তারা পড়ে যায়। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গাড়িটি কিন্তু আস্তে করে বেরিয়ে যায়। তখনও কিন্তু শুভেন্দু অধিকারীর ওই কনভয় গাড়ি কিন্তু দাঁড়ায়নি। তখন ঘটনাস্থলে স্থানীয়রা এবং ঘটনাস্থলে হেরিয়া ফাঁড়ির যে পুলিশ ছিল তারা সমস্ত দৌড়ে আসে। দৌড়ে এসে মা এবং শিশুকে তুলে নিয়ে তারা গুরুতর আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে তারা ভর্তি করেন। এবং দেখা যাচ্ছে যে বিক্রমনগর অর্থাৎ খেজুরির এক বাসিন্দা, যার নাম হচ্ছে সুতনু বর, তিনি এই পরিপ্রেক্ষিতে হেরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন যে শুভেন্দু অধিকারীর গাড়ি যখন যায় কনভয় নিয়ে তখন অতি দ্রুত গতিতে যায়। সেই সময় রাস্তাঘাট কোনো কিছুই তারা মানেন না। এবং দেখা যাচ্ছে এই পরিপ্রেক্ষিতে গত 2 বছর আগে চণ্ডীপুরের কাছে শুভেন্দু অধিকারীর একটি কনভয় গাড়ি ধাক্কাও মেরেছিল, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই জায়গা থেকে আমরা চাইছি দ্রুত প্রশাসনিকভাবে ব্যবস্থা নিতে, যাতে এই কনভয় গাড়ি যাতে আস্তেভাবে যায়। এবং সেই জায়গা থেকে আরো প্রশ্ন উঠছে জনমানসে যে শুভেন্দু অধিকারীর গাড়ির কনভয় যেভাবে পথচালিত মানুষকে ধাক্কা মেরে চলে যাচ্ছে, কনভয় গাড়ি দাঁড়াচ্ছে না, সেখানে তার উচিত যে দাঁড়িয়ে থেকে তিনি সনাতনী হিন্দু হিন্দু বলে বলেন, অথচ কিন্তু তিনি দাঁড়ালেন না, তিনি চলে গেলেন মা ও শিশুকে ফেলে দিয়ে আহত অবস্থায়। এই নিয়ে জনমানসে প্রশ্ন উঠেছে যে তিনি কিসের দরদি, নিয়ে তিনি সনাতনী হিন্দু বলে তিনি প্রচার করেন এবং মানবের সেবায় তিনি নিয়োজিত থাকবেন, এইভাবেই প্রশ্ন উঠছে। এবং বড় কথা হচ্ছে যে তিনি না দাঁড়িয়ে থেকেই তিনি দেখা যাচ্ছে যে আহত মা শিশুকে ফেলে দিয়ে তিনি কিভাবে চলে গেলেন, এটাও নিয়ে জনমানসের প্রশ্ন উঠেছে। অভিজ্ঞতা। ধন্যবাদ সুব্রত। সুব্রত পাত্র আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।